দর্শক, রংপুরে আবু সাইদের কবর জিয়ারতে গেছেন জামায়াত আমির। এ বিষয়ে সরাসরি জানতে আমরা যোগ দিচ্ছি সহকর্মী সরকার মাজহারুল মান্নানের কাছে। এই যে জামায়াত আমির এটা মানে উনি কবর জিয়ারত করতেছে, দোয়া চলছে, আপনারা হাত উত্তোলন করুন। ভাই বেশি ভাষায় কবর জিয়ারত শেষে তিনি মোনাজাতে অংশ নিয়েছেন। তার সাথে আছেন তার পিতা জনাব মকবুল হোসেন সহ জামায়াত ইসলামী নেতৃবৃন্দ এবং তার পারিবারিক নেতৃবৃন্দ। আপনারা জানেন জুলাই যে সূচনা হয়েছিল 2014 সালের 16 জুলাই রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে শহীদ হয়েছিলেন শহীদ আবু সাইদ পুলিশের গুলিতে। তারপরে কিন্তু জুলাই বিপ্লব, জুলাই অভ্যুত্থান একটি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন একটি নতুন মাত্রা পায় এবং পরবর্তীতে 5ই আগস্ট তৎকালীন সরকার এর পরবর্তী সরকার এই দেশ পরিচালনা করছে। এই ঘটনার পরপরই জামাতের আমির একবার এসেছিলেন এই শহীদ আবু সাইদের বাড়িতে এবং তিনি এখানে এসেছিলেন বিচার সংস্কার উঠেছিল। অন্তত শহীদ আবু সাইদ সহ অন্যান্য যে শহীদগুলো আছে তাদের বিচারের কার্যক্রমটি এই সরকারের আমলে হয়ে যাবে, কিন্তু এখন অবধি সেটি না হওয়ায় শহীদ আবু সাইদের বাবা, তার ভাই বোন, যারা স্বজন যারা আছেন তাদের মধ্যে কিন্তু এক ধরনের হতাশা রয়ে গেছে। ঠিক এমনই মুহূর্তে নির্বাচন যখন সামনে, ঠিক তখনই আবারও শহীদ আবু সাইদের কবর জিয়ারতে আসলেন ডাক্তার শফিকুর রহমান। আমরা তার বাবা, তার দুই ভাইয়ের সাথে কথা বলেছিলাম। তারা যেটি বলেছেন যে যদি এই সরকারের আমলে বিচারটি দৃশ্যমান না হয়, তাহলে যদি জামাত বা 10 দলীয় জোট যদি সরকার গঠন করে, বিচার প্রক্রিয়াটি কিভাবে কত দিনের মধ্যে সম্পন্ন হবে সেটি তারা জামাত আমিরের কাছে জানতে চান। একটা বিষয় বলি, সংস্কারের যে অনেকগুলো বিষয় আছে, যে বিষয়গুলো এখনো অধরায় রয়ে গেছে, অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে যে প্রত্যাশা ছিল, জুলাই গণ অভ্যুত্থানের যে প্রত্যাশা ছিল, সেটির ব্যাপারেও এই জামাত আমিরের কাছে তারা জানতে চাচ্ছেন যে তারা সরকার গঠন করতে পারেন, তারা কিভাবে সেটিতে এগোবেন। রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি